হ্যাঁ ওকে স্টার্ট আছে। মনে করি ডায়োড, এটা হলো ডায়োডের পজিটিভ প্রান্ত, এটা বামেরটা, ডানেরটা হলো নেগেটিভ প্রান্ত। নাহলে সাউন্ড আসবে না, সাউন্ড আসবে তো না। এই চিত্রে আমরা সাউন্ড আসবে না, সাউন্ড চিত্রে আমরা যেরকম দেখতে পাইতেছি, প্রথমে একটা ডায়োড বসানো হয়েছে, আমরা এই ডায়োডটা বসে দিলাম এখানে, এখানে পজিটিভ এর নেগেটিভ। দেন এইটার নেগেটিভের সাথে এই ডায়োডের পজিটিভ বসে দিলাম, এটার নেগেটিভ এটা পজিটিভ। ওকে, তাহলে উপরের আমার কমপ্লিট, উপরটা কমপ্লিট। দেন নিচে সেমলি একটা ডায়োড বসালাম, পজিটিভ নেগেটিভ। দেন এটার নেগেটিভের সাথে সেকেন্ডটার পজিটিভ বসালাম। তো এই দুইটা কমপ্লিট করলাম আমরা। এরপর সার্কিট কমপ্লিটের জন্য এই সবগুলোর, অর্থাৎ এটার পজিটিভের সাথে এই রেজিস্টর প্লাস এটার পজিটিভ, অর্থাৎ এই সার্কিটটা কমপ্লিট করতে চাই। এই যে পজিটিভ নিলাম, অর্থাৎ এই প্রান্তে নিলাম, এখন রেজিস্টারের সাথে লাগাবো। দেন আবার রেজিস্টারের এই প্রান্তের সাথে এই যে রেজিস্টারের সাথে এটার পজিটিভ লাগাবো। সেম হইতে ডান পাশে নেগেটিভটা রেজিস্টারের এই প্রান্তের সাথে এটা নেগেটিভ কানেক্ট করলাম। রেজিস্টারের নেগেটিভের সাথে এই ডায়োডের নেগেটিভটা কানেক্ট করলাম, জোরে বল, জোরে বল। নেগেটিভটা কানেক্ট করলাম। আমাদের সার্কিট কমপ্লিট হয়েছে এখন। এটা হলো আমাদের এই সার্কিটটা। এখন আমাদের জাস্ট এসি কারেন্টটা সাপ্লাই দিতে হবে। তো এসি কারেন্টটা আমরা সাপ্লাই দিব আমাদের এই সিগন্যাল জেনারেটর। তো এসি কারেন্টটা অ্যাকচুয়ালি কোথায় সাপ্লাই দিব? সাপ্লাই দিব হলো কি এই দুইটা ডায়োডের মাঝখানে, এই দুইটা মাঝখানে। এই যে এখানে দিব পজিটিভ, দুইটা ঠিক মাঝখানে দিলাম পজিটিভ, এই যে মাঝখানে। আবার এই দুইটা ডায়োডের ঠিক মাঝখানে দিব এটা নেগেটিভ। প্রথমে আরএমএস মাপে নিবি না, ইনপুট আরএমএস। আচ্ছা দাঁড়া, পুরো সার্কিটটা কমপ্লিট করে নিই। এই হলো কি আমাদের ফুল সার্কিট কমপ্লিট। এখন যদি আমরা অন করি তার মানে ঠিক আছে। এখন আমরা কিছু জিনিস মেজার করতে হবে, সার্কিট ওকে। এখন মেজারমেন্টটা হলো গিয়া ভিআরএমএস ইনপুট। এখন ভিআরএমএস নর্মালি আমরা মাল্টিমিটার থেকে পাই। মাল্টিমিটার হলো এটা, ঠিক আছে, ঠিক আছে, লাগাই দিই, এটা থাকে। আচ্ছা আচ্ছা, হবে না? ঠিক আছে, এনে লাগাই দিই, এটা ঢুকে দে। ক্লিপ আছে তো, ধরে ক্লিপ লাগাই দিই। ও আচ্ছা, এটা বলুন। মাল্টিমিটারটা আমাদের বুঝতে হবে আগে, তাই মাল্টিমিটার আমার, যেহেতু আমি এসি ভোল্টেজ মাপতেছি, আমার প্রথমে এই এসিতে নিতে হবে। এই যে এটা হলো গিয়ে এসি, এসি সাইন। ঠিক আছে, মানে দশমিক আর কি, দশমিক মানগুলো আসবে দেখে। আচ্ছা, তো এই যে ভোল্টেজ আনলাম, এই ঘরের এই দুই ঘরের মাঝখানে, মানে এসি ভোল্টেজ মাপবে। এখন অন করলাম, দশমিক সহ তাহলে মনে হচ্ছে আরও মানে আসবে। এই যে দশমিক সহ আমাদের মান আসছে 6.2, অর্থাৎ আমাদের ভিআরএমএস ইনপুট হলো 6.2। হ্যাঁ হ্যাঁ। এখন আমাদের ভি পিক ইনপুট মেজার করতে হবে। ভি পিকটা দিয়ে আমাদের অসিলোস্কোপ থেকে, ওই কার্ভটা থেকে নিয়ে আসতে হবে। এটা হলো কি আমাদের ছোটোটা পজিটিভ। পজিটিভটা, এটা হলো গিয়ে নেগেটিভ। পজিটিভ নেগেটিভ কানেকশন দিলাম, দিয়ে অন করলাম। অন করে পরে আমরা একটা সিগন্যাল পাইছি,
তো আমাদের এখানে দেখতে হবে যে ভোল্ট পার ডিভিশন কত আছে। যে চ্যানেল 1 আছে ভোল্ট পার ডিভিশন আছে এখানে 5, অর্থাৎ আমার প্রতি এই একটা ডিভিশনে 5, মানে এই ডিভিশনে আমার প্রতিটা 5 করে আছে, তার মানে প্রতিটা ছোটো দাগ সমান হইল কি 1 ভোল্ট। তো আমাদেরটা মেবি গ্রাউন্ডেড করাই আছে, না করা নাই। প্রথমে গ্রাউন্ডেড করে নিলাম, এসিতে নিলাম, ডানে বামে সরাবো, আনলাম। এই যে 1 2 3 4 5 6 7 8 9 আমাদের ভোল্টেজ হলো 9 ভোল্ট, পিক ভোল্টেজ। আমাদের ভোল্ট পার ডিভিশন 5 কীভাবে এখানে? বড় একটা জায়গা না। এখন আমাদের সার্কিট কমপ্লিট করতে হবে, সার্কিটের সাথে কানেক্ট করতে হবে। আমরা এখন আউটপুট মিলে এই সার্কিটটা কানেক্ট করলাম। আগের মতো কানেকশন দিলাম সার্কিটে। কানেকশন দেওয়ার পরে এখন আমাদের মেজারমেন্টটা হবে, প্রথম আমাদের যেটা মাপতে হবে সেটা হলো কি আমাদের পিক আউটপুট, অর্থাৎ আউটপুটের পিক। তো আউটপুটের পিক মাপার জন্য আমাদের রেজিস্টারের প্যারালালে, রেজিস্টার যেটা আছে এটার প্যারালালে এই ডিরেক্ট এটা অসিলোস্কোপ কানেক্ট করে দিব, তখন ওখানে আমাদের সিগন্যালটা পেয়ে যাবো আমরা। এই সার্কিটের মধ্যে দিয়ে সিগন্যালটা আমরা আউটপুটে দেখতে পাবো। যেগুলো কানেক্ট করলাম, এটা পজিটিভটা দিলাম এটার এই প্রান্তে, আর নেগেটিভটা দিলাম রেজিস্টারের আরেক প্রান্তে, অর্থাৎ রেজিস্টারের প্যারালালে আমরা কি বলে ভিআরএমএস এর আউটপুট নির্ণয় করতেছি। কানেকশন ডান। এখন এখান থেকে জিনিসটা যাচ্ছে ওইখানে, তখন আমরা অন করলাম। অন করার পরে আমরা এরকম একটা দেখতে পাচ্ছি, যেটা আমাদের এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে রূপান্তর করে ফেলছে, অর্থাৎ এটা আমাদের ডিসি সিগন্যাল। তো এটাকে আমরা গ্রাউন্ডেড করবো। এখন গ্রাউন্ডেড করে নিলাম, এসিতে নিলাম। সারা বছর নিয়ে উপর দিয়ে আচ্ছা উপরে নিয়ে নিব, দাগটাকে এটা উপরে নিই, ওইটা এসি করে নিই, এসি করে উপরে নিব। এসি করে উপরে নিই, ছবিগুলো রাখি। হ্যাঁ হ্যাঁ, এটা ছবি তুলি, ছবি তুললা কেন? আচ্ছা আচ্ছা ছবি তুলে রাখ, জন্য ডাটার জন্য। সেলফি নাকি? তো আগের সিগন্যালে নিলাম না, আগেরটাতে নিলাম না, আগেরটা আছে, আগেরটা বান্ধা মিছিল না না আগেরটা না, এর আগে একটা। ও আচ্ছা ওইটা। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা এখান থেকে ভিডিও থেকে মেরে দিলে আমাদের আউটপুটের পিক হলো যে 1 2 3 4 4, আউটপুটের পিক আমাদের হলো 4 ভোল্ট। আচ্ছা, বেশি উপরে তুলে দিচ্ছি, অ্যাকচুয়ালি 4 না, 3.5 আউটপুটের পিক এটা। এখন আমাদের আউটপুটের ভিআরএমএস লাগবে না, এটা আমরা নিয়েছি। এখন আমাদের আউটপুটের ভিআরএমএস লাগবে। আউটপুটের ভিআরএমএসটা আমরা ক্যালকুলেট করবো এইটার মাধ্যমে। এখন আমরা ভিআরএমএস আমরা ক্যালকুলেট করি মাল্টিমিটারের মাধ্যমে, তখন আমরা এটা খুলে নিই এই কানেকশনটা। খুলে নিলাম, খুলে নেওয়ার পরে মাল্টিমিটার কানেক্ট করলাম। এই প্রান্তে দিলাম পজিটিভ, রেজিস্টারের এক প্রান্তে পজিটিভ। পজিটিভ নেগেটিভ কোনো ম্যাটার আছে? শুধু চিহ্ন তো চেঞ্জ হবে। হ্যাঁ, জাস্ট সাইনটা চেঞ্জ হবে। তাহলে এখন মাল্টিমিটারের সাথে কানেকশন দিলাম জিনিসটা। তো মাল্টিমিটারের কানেকশন দেওয়ার পরে আমাদের ভোল্টেজ দেখতে পাচ্ছি 1.3 ভোল্ট। এটা কি এসিতে? এটা এসির আরএমএস 1.3 ভোল্ট। এখন আমরা ডিসিতে যাব। তো ডিসি যাওয়ার জন্য জাস্ট এইটা হলো গিয়ে ডিসি, এই যে এইটা হলো গিয়ে ডিসি। তো
তো জাস্ট ডিসিতে চলে আসলাম। ডিসিতে আমাদের ফোল্ডার আসছে। স্যার এখানে আছে আচ্ছা আমরা তো সমস্যা নেই এটা প্রাথমিক মানে এটা হলো ফ্র্যাকশন গিয়া আসে না আর কি ইন্টিজার দিচ্ছি ওটা এটা ডিরেক্টলি ইন্টিজার মারে, আর এটা মারে ফ্র্যাকশন শো। ফ্র্যাকশন শো নিলাম আমরা 1.5। আচ্ছা এখন ভিআরএমএস থেকে যদি ভিডিসি বেশি হয়ে গেল না? হ্যাঁ ফ্র্যাকশনে নাই ভিআরএমএস থেকে ভিডিসি বেশি হয়ে গেল না? আরএমএস এর সোর্স ভোল্টেজ না আমাদের আমরা দিচ্ছি কত 9 6.1 এই ওয়ানই নে ভাই, ওয়ানই নে, 1 ষাট যেরকম নিচে। তো সমস্যা নেই স্যার নেওয়ার পরে আমরা এখন জাস্ট কী করবো, আমাদের কাজ শেষ, আমাদের সব মেজারমেন্ট নেওয়া শেষ। এখন খুলে নিলাম আমরা মেজারমেন্ট নেওয়ার পর সব মাল্টিমিটার খুলে দিলাম। আমাদের একটা কাজ করবো, আমরা রেজিস্টারের সাথে প্যারালালে কানেকশন দিব। এখন রেজিস্টারটা দেখি আমরা ভালো করে, এটা রেজিস্টারের পজিটিভ, এটা নেগেটিভ, লম্বাটা পজিটিভ, এটা পা এমন কেন স্যার আবার দেখি পাটা এমন কেন পাকাটা ল্যাংড়া সে। এই যে রেজিস্টারে পজিটিভ দিলাম এখানে, নেগেটিভ দিলাম এখানে, অর্থাৎ এই প্রান্তটা হলো আমাদের পজিটিভ, এই প্রান্তটা পজিটিভ, পজিটিভ প্রান্তের সাথে কানেকশন দিলাম আমাদের রেজিস্টরকে, অর্থাৎ রেজিস্টরের সাথে প্যারালালে কানেক্ট করতেছি ক্যাপাসিটরকে। ক্যাপাসিটর আর রেজিস্টার প্যারালালে কানেকশন দিলাম, কানেকশন ক্যাপাসিটরের সাথে। একটা মজার জিনিস হলো, আমরা যখন ক্যাপাসিটরের সাথে কানেকশন দিই তখন লাইটটা বেশি করে জ্বলে ওঠে। এটা স্যার পড়ান নেই, আমি পড়াইলাম। কি ডিস্টার্ব করলে মেরে ফেলবো আমাদের আছে না এনে তো একটা পয়েন্ট আয় হ্যাঁ, পুরো রেখা হয় না আয় না? না তাহলে দেখি আমাদের আসে কি। তার মানে এখন আমরা কি করবো, আমাদের রেজিস্টারের সাথে ক্যাপাসিটর প্যারালালে কানেক্ট করছি, কানেক্ট করার পরে এখন আমরা দেখবো যে আমাদের অসিলোস্কোপে আসলে সিগন্যালটা আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিসি সিগন্যাল পাচ্ছি কি না। অর্থাৎ ডিসি সিগন্যাল আমরা তখনই এখান থেকে দিলে তো নিচে থেকে দিলে তো একই না হ্যাঁ, আচ্ছা একই, বাট আমরা স্যারের মতো করে দিই, দিলাম কানেকশন। এখন আমরা অন করি, ডিসি সিগন্যাল তো আমরা একটু আগেই না পাইলাম পাইছি, বাট ওটা ক্যাপাসিটর ছাড়া, ক্যাপাসিটি দিয়ে দেখবো লাইনটা ফ্ল্যাট হচ্ছে কিনা এটা ক্যাপাসিটর সহ। এই যে ক্যাপাসিটর সহ আমরা পাইছি, আমরা ট্রিগার করলাম, এটাকে ট্রিগার করে কোনো লাভ হলো না, তখন আমরা টাইম ডিভিশন বাড়ায় করে দিলাম। ভাই বলুন। টাইম ডিভিশন রিফ্লেকশন আসছে ওকে, এক্সপেরিমেন্ট কি শেষ ওকে, লেটস ফিনিশ দিস। ইন্সট্রাক্টর আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন, এভাবেই আমরা এগিয়ে যাচ্ছি।